আসসালামু আলাইকুম। প্রথমে আমি কেটে নিব মূলার ডাঁটা আর ফুলকপির ডাঁটা। তারপরে কেটে নিব একটা মূলা ও দুইটা পটল। তারপরে কেটে নিব আপনার কিছু আলু চিকন চিকন করে কেটে নিব। এভাবে কেটে নিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ও ধনেপাতা। সবগুলো কাটা হওয়ার পর তারপরে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি। তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব অল্প করে হলুদ। তারপরে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিব আগে থেকে বেটে রাখা ছিল দারচিনি, লবঙ্গ, সাদা কালো এলাচ, তেজপাতা সবগুলো একসাথে মিশ্রিত করে মেখে নিব। মেখে নেওয়ার পরে ভেজিটেবলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার মেখে নিব। যত মাখবেন তত স্বাদ হবে তরকারিটা। তারপরে মাছ দিয়ে আবার মেখে নিব। আপনাদের যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে চুলাইতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে এখান থেকে একটা মাছ ভেঙে দেব। মাছ ভেঙে দিলে এই তরকারিটা অনেক মজা লাগবে। তারপরে দিয়ে দিব ধনেপাতা আর কুমড়োর বড়া। কুমড়োর বড়াটা আমি আগে থেকে ভেজে রাখছিলাম। সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব, ঝোলগুলো যেন শুকিয়ে যায়। এই দেখুন আমার ঝোল শুকিয়ে গেছে। এখন আলাদা একটা বাড়িতে ঢেলে নেব। আর আপনারাই বলুন কেমন হয়েছে আমার ভিডিওটা। প্লিজ সবাই কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।